ওয়েলকাম বন্ধুরা, আমাদের এডুকেশন চ্যানেল অনুশীলনে আমরা সুবির দাস স্যারের রিজনিং বইয়ের সমাধান যে সিরিজ নিয়ে এসেছি। আজ ব্লাড রিলেশনের পার্ট 2। আজ আমরা বিগত কয়েক বছরের যে লেটেস্ট কোশ্চেন এসছে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায়, যেমন এসএসসি সিজিএল, আরআরবি, এনটিপিসি, ব্যাংক বা অন্যান্য পরীক্ষা, ডাব্লিউবিসিএস, সেসব পরীক্ষা থেকে লেটেস্ট যে বড় বড় কোশ্চেনগুলো এসেছিল পরীক্ষায়, সেগুলো আমরা তুলে নিয়ে এসেছি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, রাম, রজত ও রমেশ হলো কবিতার 3 পুত্র। তাহলে কবিতার 3 পুত্র কে কে? কবিতা, তাহলে কবিতা, তাহলে মহিলা বোঝাই যাচ্ছে নাম দেখে। তাহলে কবিতার 3 পুত্র। দেখো, তবুও এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে কবিতা মেয়ে না ছেলে। ওকে, সাধারণত আমরা কবিতা মেয়েদের নামই জানি, তাই নেগেটিভ দিলাম। তবুও কিন্তু একদম ডেফিনিট না হলে আমরা এখানে কিন্তু সাইন করে বোঝাতে পারি না, সেটা উচিত না। দেখো, এখানে 3 পুত্র বলেছে, কে কে? রাম, রজত এবং ক্লাস কখন বসাবো? ক্লাস তখনই বসাবো যখন বৈবাহিক সম্পর্ক এদের মধ্যে থাকবে। তাহলে রাম, রজত এবং রমেশ। তাহলে এই হলো 3 ভাই, রাম, রজত, রমেশ। তাহলে প্রত্যেকে ছেলে, বুঝতে পারছি। ওকে, তাহলে বলছে রামের আহ পুত্র হলো মুকুল। রামের আবার পুত্র আছে, রামের পুত্রকে মুকুল। রামের পুত্র যদি মুকুল হয়, তাহলে বলছে মুকুলের ঠাকুর মা জোয়াই। আচ্ছা, জোয়াই তো ছেলের নাম, তাই ঠাকুর দা হতে পারে, এটা ঠাকুর দাদা হতে পারে। ঠাকুরদা হলো জয়, তাহলে মুকুলের বাবা, তাহলে বাবার বাবা, তার মানে কবিতার হাজবেন্ড। কবিতার হাজবেন্ডের নাম কি? জয়। ওকে, কবিতার হাজবেন্ডের নাম কি? জয়। তাহলে মুকুলের বাবা যে হবে, সরি, রামের বাবা যে হবে মুকুলের ঠাকুরদা। আবার বলছে জয়ের একটি কন্যা আছে যার নাম নিকিতা। তাহলে এদের একটা বোন আছে, বোনের নাম কে? বোনের নাম হলো নিকিতা। বোনের নাম কি? বোনের নাম হলো নিকিতা, জয়ের কন্যা। বলছে রজতের পুত্র অভিরাম রানীকে বিবাহ করেছে, যাদের কন্যা হলো ইনা। আচ্ছা, আবার দেখো, রজত, রজতের পুত্র আছে, রজতের পুত্রের নাম কি? অভিরাম। অভিরাম এ বিয়ে করেছে কাকে? এ বিয়ে করেছে রানীকে। এ বিয়ে করেছে রানীকে, এবং এদের একটি কি আছে? একটি কন্যা আছে যার নাম ইনা। যার নাম ইনা। যার নাম ইনা। ওকে, তাহলে এই হলো আমাদের ডায়াগ্রাম। এবার বলছে নির্মলা হলো নিকিতার কন্যা। নির্মলা হলো নিকিতার কন্যা। তাহলে নিকিতা, এই যে জয়ের মেয়ে ছিল নিকিতা, নিকিতার একটা কন্যা আছে যার নাম নির্মলা। যার নাম নির্মলা। এবার বলছে তাহলে নির্মলা হলো নিকিতার কন্যা। এবার বলছে জয় ইনার কে হয়? প্রশ্নটা কি? জয় ইনার কে হয়? তাহলে জয় ইনার কে হবে? ইনার, তাহলে দেখো কয়েকটা জেনারেশন গ্যাপ দেখতে পাচ্ছি, যে একটা, দুটো, কিন্তু তার মাঝখানে দুখানা জেনারেশন রয়েছে। তাহলে ইনার, এটা হলো কোন জেনারেশন? এটা হলো প্যারেন্টাল জেনারেশন, আন্ট, আঙ্কেল, প্যারেন্টস, ওই জেনারেশনটা। তার উপরে, হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস এর জেনারেশনটা, এবং তার উপরে গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস, মানে প্র পিতামহ। তাহলে এটা হচ্ছে পিতামহ, এইটা হলো পিতামহ, থার্ড জেনারেশন। নিচ থেকে উপরের দিকে যদি আমরা দেখি, তাহলে থার্ড জেনারেশন পিতামহ। আর এখানে পিতামাতা, পিতামাতা। ওকে, মানে বাবা, মা, কাকা, মামা, সব এই লাইনটা, এই লেভেলটাই থাকবে। এই লেভেলে পিতামহ, পিতামহ মানে দাদু, ঠাকুমা, ঠাকুরদা, ওকে, দিদিমা, তারা থাকবে। এবং তার উপরে থাকবে প্রপিতামহ। প্রপিতামহ মানে এই পিতামহদেরও যারা প্যারেন্টস, যারা বাবা মা, তারা। তাহলে ইনা, জয় কে হবে? এখানে বলছে জয় ইনার কে হয়? জয় ইনার কে হয়? তাহলে জয় হবে ইনার প্রপিতামহ। তাহলে পিতামহ তো হবে না, কি হবে? প্রপিতামহ, মানে মানে পিতামহেরও বাবা, মানে দাদুরও বাবা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো কিছু সাইন দেওয়া আছে, কে, কে, এই সাইনটা রয়েছে $সাইন, ডি। এর মানে কি? এর মানে হচ্ছে কে ডি এর বাবা। তাহলে ডি আর ছেলে, কে এর ছেলে। তাহলে কে ডি এর বাবা। ওকে, এইটুকু জানতে পারলাম, বাট ডি ছেলে না মেয়ে জানি না। আচ্ছা, তারপরে বলছে যদি এরকম থাকে সাইনটা, তাহলে বলছে কে ডি এর স্ত্রী। তাহলে কে ডি এর স্ত্রী, কে ডি এর স্ত্রী। তাহলে ডি এখানে ছেলে, আর কে তাহলে মেয়ে, তাহলে কে ডি এর স্ত্রী। আচ্ছা, তারপরে বলছে যদি এরকম গ্রেটার দেন সাইন থাকে, তাহলে
কে ডি এর কন্যা, সেক্ষেত্রে কি হবে, কে ডি এর কন্যা, কে হবে ডি এর কন্যা। আচ্ছা, আর যদি অ্যাট দ্য রেট সাইন থাকে, কে অ্যাট দ্য রেট সাইন থাকে, সরি, কে অ্যাট দ্য রেট সাইন থাকে, তাহলে কি হবে, হবে কে ডি এর পুত্র, হবে কে ডি এর পুত্র। তাহলে এই কটা সিচুয়েশন আমরা দেখতে পেলাম। এখন বলছে এইরকম, কিরকম সম্পর্ক দেওয়া আছে, এইরকম, এবং লাস্টে প্রশ্ন করেছে কে, এস এন এর কি হয়, এস এন এর কি হয়। তাহলে আমরা এইগুলো না দেখলেও হবে আমাদের, শুধুমাত্র এই তিনটে সম্পর্ক আমরা দেখি। কি কি সম্পর্ক, এস অ্যাট দ্য রেট টি, তাহলে এস অ্যাট দ্য রেট যদি টি হয়, অ্যাট দ্য রেট হলে টি, তার মানে টি এর ছেলে এস, তাহলে টি এর ছেলে হচ্ছে কে, টি এর ছেলে হচ্ছে এস। যেহেতু কি বলেছি, অ্যাট দ্য রেট থাকলে কি হয়, যে কে অ্যাট দ্য রেট ডি হলে ডি এর ছেলে যেমন কে, সেরকমই এস অ্যাট দ্য রেট টি হলে টি এর ছেলে এস। আচ্ছা, এবার বলছে টি এর সাথে এর সম্পর্ক কি, টি থেকে, তাহলে টি গ্রেটার দ্যান এন মানে, তাহলে গ্রেটার দ্যান থাকলে কি হয়, গ্রেটার দ্যান মানে এন ডি এর, মানে কে, কে গ্রেটার দ্যান ডি ছিল তখন কি হয়েছিল, কে ডি এর মেয়ে, তাহলে এখানে টি গ্রেটার দ্যান এন মানে টি হলো এন এর মেয়ে, তাহলে টি হলো এন এর মেয়ে, টি হলো এন এর মেয়ে। ওকে, বুঝা গেল। তাহলে এখন বলছে এস এন এর কি হয়, এস এন এর কি হয়, তাহলে এস কি, প্রথমত প্রথমত হচ্ছে ছেলে, এস প্রথমত কি ছেলে। আর এই থার্ড জেনারেশন মানে কি, এখানে পিতামহ মানে যারা দাদু ঠাকুমা দিদিমা, সেই জেনারেশনটা থাকবে। তাহলে দিদিমা এবং এই জেনারেশন, তাহলে কি হবে, দিদিমার কি হয়, এগুলো নাতি নাতনি হবে, যেহেতু ছেলে তাহলে নিশ্চয়ই নাতি হবে, নাতনি হবে না, তাহলে এখানে অ্যান্সার কি, নাতি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছে গুণা হলো শ্যামলার পুত্র, তাহলে শ্যামলার পুত্রকে, তাহলে শ্যামলা, এই এইচ দিলাম, শ্যামলার পুত্র হলো গুণা, গুণা। হেমন্ত হলো মানুর বাবা, হেমন্তকে, হেমন্ত হলো মানুর বাবা, হেমন্ত হলো মানুর বাবা, এইভাবে দিতে থাকে, তারপরে দেখছি। তাহলে গুণা ছেলে। আচ্ছা, এবার বলছে গুণা দীপাকে বিবাহ করেছে, তাহলে গুণার সাথে কার বিয়ে হয়েছে, দীপা। ওকে, দীপা, গুণার সাথে বিয়ে হয়েছে দীপা। ওকে, গুণা আর মানু, এরা কি, এরা হচ্ছে সহোদর, ভাই। গুণা আর মানু এরা হচ্ছে সহোদর। হ্যাঁ, প্রতীক হলো দীপার ভাই, তাহলে প্রতীককে, প্রতীক, প্রতীক, প্রতীক হলো দীপার ভাই, প্রতীক হলো দীপার কি হবে, ভাই, প্রতীক হলো দীপার ভাই। এবার বলছে শ্যামলার একটি মাত্র পুত্র আছে, শ্যামলার একটি মাত্র পুত্র আছে, রোশন হলো গুনার পুত্র, রোশনকে, রোশন, রোশন হলো গুনার পুত্র। ওকে, এবার বলছে শ্যামলার একটি মাত্র পুত্র আছে, তাহলে শ্যামলার পুত্র তাহলে কি, এখানে গুণা হবে। ওকে, এখানে গুণা হবে। রোশন হলো গুনার পুত্র, প্রতীক হলো কল্কির বাবা, প্রতীককে, প্রতীক হলো কল্কির বাবা, তাহলে কল্কি, কল্কির বাবাকে প্রতীক। ওকে, প্রতীকের কোনো কন্যা নেই, প্রতীকের কোনো কন্যা নেই। আর হেমন্ত রোশনের বাবা, হেমন্ত আবার কি বলছে, রোশনের বাবা, ভালো করে দেখো, হেমন্ত রোশনের বাবা, হেমন্ত রোশনের বাবা, তাহলে রোশনের বাবাকে হেমন্ত, তাহলে আমরা এই যে লাইনটা নিয়েছিলাম, এটা এক লাইন নেমে যাবে, তাহলে এখানে আসবে হেমন্ত, আর এখানে আসবে, কি করে হয় হেমন্ত রোশনের বাবা, সরি, প্রশ্ন, প্রশ্ন করেছে যে হেমন্ত রোশনের বাবা কি হয়, মানে হেমন্তর কি হয় রোশনের বাবা। ওকে, হেমন্ত রোশনের বাবার কি হয়, হেমন্ত রোশনের বাবার কি হয়, তাহলে হেমন্ত এখানে রয়েছে, হেমন্ত রোশনের বাবা, রোশনের বাবাকে, এই যে গুণা, রোশনের বাবাকে গুণা, তাহলে গুণার কে হয়, হেমন্ত, হেমন্ত গুণার কে হয়, হেমন্ত গুণার বাবা হবে, হেমন্ত গুণার বাবা হবে, কারণ এটা দুই ভাই, মানু নিশ্চয়ই তাহলে মেয়ে। ওকে, মানে যেহেতু, হুম, যেহেতু এদের একটাই ছেলে ছিল, তাহলে মানু, এদের মেয়ে হেমন্ত, হেমন্ত হলো গুনার বাবা। আর একটা জিনিস দেখো এখানে, আমাদের রিলেশনটা এমনভাবে দাঁড়িয়েছে এখানটায়, যে আমরা স্ট্রাকচারটা করেছি, সেখানে কিন্তু বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু খাটছে না, যাচ্ছে না, কারণ শ্যালক হলে গুণা শ্যালককে প্রতীক, গুণা শ্যালককে প্রতীক, এই লেভেলে থাকবে। ঠাকুরদা হলে আর একটা জেনারেশন উপরে চলে যাবে, ভাই হলে সেম জেনারেশনে থাকবে।
কিন্তু একমাত্র যে প্যারেন্টস এবং আঙ্কেল আন্টির যে জেনারেশনে, সেই জেনারেশনে একমাত্র অপশনটাকে বাবা রয়েছে, তাহলে সেদিক থেকেও এখানে অ্যান্সার কি হবে? বাবা। চলো নেক্সট কোশ্চেন। দেখো এ মানে এর ভাই, তাহলে আগের কোশ্চেনের মতো এটাও, এটা তোমরা প্র্যাকটিস করে নিও। একই রকম, কোনো সমস্যা নেই এখানে। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবে, বলছে কে টি এর কে হয়, কে টি এর কে হয়, তাহলে তোমাদের এইটুকু এইটুকু করার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা এখান থেকে করতে শুরু করবে, এখান থেকে এইটুকু করবে, ওকে? তাহলে তোমাদের সময়টা বেঁচে যাবে। চলো নেক্সট কোশ্চেন। বলছে হরিশ হলো অজিতের পুত্র। তাহলে হরিশকে অজিতের পুত্র, বিনীতা হলো অজিতের স্ত্রী, অজয় হলো হরিশের ভাই, নেহা, ওকে, একমাত্র। তাহলে বিনীতা নেহার ভাই। খুবই সোজা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন। তো আরবি এনটিপিসি 2021 এসেছিল, খুবই সোজা প্রশ্ন, তোমাদের আগে আমরা করে দিয়েছি। খুবই এই টাইপের কোশ্চেন একটা আছে, করিয়ে দিই। আগের ক্লাসে অনেক কটা করিয়েছি সেম টাইপের কোশ্চেন। দেখো বলছে হরিশ অজিতের পুত্র, তাহলে অজিতের পুত্রকে হরিশ, অজিতের পুত্র হরিশ। বিনীতা হলো অজিতের স্ত্রী, তাহলে বিনীতা, তাহলে অজিত ছেলে, হরিশও ছেলে, আর বিনীতা, বিনীতা অজিতের স্ত্রী, বিনীতা অজিতের স্ত্রী। অজয় হলো হরিশের ভাই, অজয় কি? হরিশের ভাই, হরিশের ভাইকে অজয়, তাহলে অজয় হলো হরিশের ভাই। এবং নেহা ও অজয় কবিতার একমাত্র কন্যা, নেহা ও অজয় কবিতার একমাত্র কন্যা। নেহা হলো অজয় ও কবিতার একমাত্র কন্যা, তাহলে অজয়ের সাথে কার বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কবিতা, বিয়ে হয়েছে কবিতা। এবং তাদের একমাত্র কন্যা হলো নেহা, একমাত্র কন্যা হলো নেহা। তাহলে বলছে বিনীতা নেহার কে হয়, বিনীতা নেহার কে হয়। কি বুঝতে পারছো এখান থেকে? এখান থেকে কি বুঝতে পারছো? দেখো এরা দুই ভাই, অজয় হরিশ, ওকে। নেহা হলো অজয়, আচ্ছা, অজয় হলো হরিশের ভাই, তাহলে অজয় হরিশ এরা দুই ভাই, তাহলে এদের বাবা মা নেহার কি হবে? মানে ঠাকুরদা ঠাকুমা, এরা দুজন রয়েছে, তাহলে নেহা কি হবে? নেহা হবে নেহা, বিনীতা নেহার কি? দাঁড়াও, তাহলে বিনীতা কি হবে? এখানে, এখানে যেহেতু ঠাকুরমা নেই, তাহলে এখানে দেখো বাবার মা এরকম রয়েছে, তাহলে বাবার মা, তাহলে বিনীতা কি হবে? বাবার মা, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো আর হলো এফ এর মা, তাহলে আর হলো এফ এর মা, ওকে। এই জি হলো এইচ এর বাবা, জি হলো এইচ এর বাবা। এল হলো এফ এর ভাই, এল হলো এফ এর ভাই, এবং জি এর পুত্র, এবং জি এর পুত্র, হরিশের ভাই এবং জি এর পুত্র, তার মানে আর এবং জি এরা বিবাহিত, এবং এদের আরেকটা সন্তান আছে, এ হলো এইচ। এবার এইচ ছেলে না মেয়ে এখন কিন্তু জানতে পারে। আচ্ছা, এবার প্রশ্ন হয়েছে আর জি এর কি হয়, আর জি এর কি হয়? কি হবে? স্ত্রী হবে। আর জি এর কি হয়? স্ত্রী হবে, আর জি এর স্ত্রী হবে। কারণ এখানে ভাই বলেছে, এখানে ভাই বলেছে, দেখো যখনই ভাই থাকবে বোন থাকবে প্রশ্নে, তখন কিন্তু তোমরা সবসময় নিজের ভাই নিজের বোন, মানে নিজের ভাই নিজের বোন, সেটাই কিন্তু মনে করবে। এবার যদি কাজিন থাকে, মামাতুতো খুড়তুতো ভাই আলাদা, মানে মাসির ছেলে মামার ছেলে যদি হয়, তখন কিন্তু প্রশ্নে বলে দেওয়া থাকবে, ওকে। শুধু ভাই বোন থাকলে কিন্তু নিজের ভাই নিজের বোনই তোমরা কিন্তু মেনে করে তোমরা ডায়াগ্রাম তৈরি করবে, ওকে। তাহলে এখানে আর জি এর কে হয়? জি এর স্ত্রী হয়। চল নেক্সট। এবার বলছে ফটোতে এক ব্যক্তি কে দেখিয়ে অতুল বলল, তাহলে অতুল কাকে বলছে? অতুল বলছে অতুল বলছে ফটোকে এক ব্যক্তি দেখিয়ে, তো বলছে এই হলো মনোজ, তাহলে ফটোতে কে ছিল? মনোজ, সরি, ফটোতে কে ছিল? ফটোতে ছিল হচ্ছে মনোজ, ফটোতে হলো মনোজ। বলছে এ হলো মনোজ, যে কিনা আমার দাদুর একমাত্র কন্যার পুত্র, তাহলে আমার দাদু মানে মনোজের দাদু এখানে থাকবে, তাহলে মনোজের দাদু, গ্র্যান্ডফাদার, ওকে, জি ফাদার, জি ফাদার। তাহলে মনোজের দাদুর একমাত্র কন্যা, একমাত্র কন্যা, তার মানে এর কে হতে পারে? একমাত্র কন্যা, এম দিলাম নাম, সরি, যাই হোক, একমাত্র কন্যা,
আচ্ছা, এখানে ম্যাটারনাল, ওকে, এখানে দাদু বলছে, তার মানে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার বলে দিচ্ছে, তার মানে এর মা তাহলে অতুলের মাই হবে এটা, কারণ একমাত্র কন্যা বলেছে, দাদুর একমাত্র কন্যা, তার মানে অতুলের মা। এবং অতুলের মায়ের কি বলছে, একমাত্র কন্যার পুত্র মনোজ। তাহলে অতুল মনোজের কি হয়, ভাই, একমাত্র কন্যা, তাহলে ওর দাদুর একমাত্র কন্যাকে অতুলের মা, আর অতুলের মার তাহলে ছেলেকে মনোজ, আর অতুল ওর মায়েরই ছেলে, তাহলে দুই ভাইরা, তাহলে এখানে অ্যান্সার হবে ভাই। চলো নেক্সট। দেখো, বলছে রোহন সুমিতের ভাই। দেখো কি সোজা সোজা প্রশ্ন মনে হচ্ছে না এখন, একটু প্র্যাকটিস করার পরে। তাহলে রোহন হলো সুমিতের ভাই, তাহলে সুমিত তো লিখতে যাবে না তোমরা, ঠিক আছে। সুমিতের ভাই হলো রোহন, সুমিতের ভাই হলো রোহন। সুমিত সুজাতাকে বিয়ে করতে চায়। সুজাতা হলো হরিচাঁদের কন্যা, সুজাতা হলো হরিচাঁদের কন্যা, সুজাতা হলো হরিচাঁদের কন্যা, তাহলে কার কন্যা, হরিচাঁদ, হরির কন্যা সুজাতা, ওকে, হরিচাঁদের কন্যা হলো সুজাতা। কে বিয়ে করতে চায়, বিয়ে করতে চায় হচ্ছে সুমিত, তাহলে সুমিত হচ্ছে ছেলে। তাহলে রোহন সুনিতাকে ডিভোর্স করতে চায়, এবার রোহন চাই যে কি, সুনিতাকে, ছিল প্লাস তাহলে মাইনাস করতে চাইছে, রোহন চাই যে সুনিতাকে ডিভোর্স করতে, তাহলে সুনিতা, তাহলে এর স্ত্রী কে ছিল, এর স্ত্রী ছিল সুনিতা, তাহলে রোহন সুনিতাকে ডিভোর্স করতে চায়। তো বলছে সুজাতা ও সুনিতা হলো বোন, তাহলে হরিরও মেয়ে হলো সুনিতা, হরির আর একটা মেয়ে হলো সুনিতা, তাহলে হরিচাঁদ রোহনের কি হয়, তাহলে হরিচাঁদ রোহনের কে, তাহলে হরিচাঁদ রোহনের কি হবে, শ্বশুর হবে, হরিচাঁদ রোহনের শ্বশুর হবে, তাই তো, হরিচাঁদ রোহনের শ্বশুর হবে। ভালো করে দেখো, বলছে সুজাতা হরিচাঁদের কন্যা, আবার বলছে সুনিতাকে ডিভোর্স করতে চায়, বলছে সুনিতা হলো সুজাতার বোন, তার মানে হরিচাঁদের দুই কন্যা, এক হচ্ছে সুজাতা, একটা সুনিতা, একটা সুজাতা, একটা সুনিতা। তাহলে বলছে হরিচাঁদ রোহনের কে হয়, তাহলে রোহনই তো ডিভোর্স করতে চাইছিল, কাকে, সুনিতাকে, তাহলে সুনিতার শ্বশুর, সুনিতার বাবা হরিচাঁদ, তাহলে রোহনের কি হবে, শ্বশুর হবে, শ্বশুর। চলো নেক্সট কোশ্চেন। দেখো সেম কোশ্চেন, বলছে এ প্লাস বি মানে এ হলো বি এর বাবা, এরকম আছে। লাস্টে প্রশ্ন করছে, তবে এল ওয়াই এর কি হয়, এল ওয়াই এর কি হয়, তাহলে আমরা এইটুকু করবো, এইটুকু, এল ওয়াই এর কি হয় এইটুকু, তাহলে এটা করে দিই আমি। এল ওয়াই এর কি হয়, তাহলে মাইনাস থাকলে কি হচ্ছে, মাইনাস থাকলে হচ্ছে এ, এ হলো বি এর বোন, তাহলে এল হলো কিউ এর বোন, তাহলে কিউ এর বোনকে এল, কিউ এর বোনকে এল। তারপর বলছে কিউ এর সাথে আর, তাহলে ভাগ থাকলে কি হচ্ছে, ভাগ বলছে এ ভাগ বি মানে এ হলো বি এর মা, তাহলে কিউ হলো আর এর মা, কিউ হলো আর এর মা, কিউ হলো আর এর মা, ওকে। তাহলে মা মানে মহিলা, মাইনাস দিয়ে দিলাম সাইন, জাস্ট এগুলো মাইনাস প্লাস দেওয়া মানে জাস্ট আমরা আমাদের বোঝার সুবিধার্থে যে এটা ছেলে এটা মেয়ে, বুঝবো আর কিছু না। এবার দেখো আর মাইনাস ওয়াই, তাহলে এখানে মাইনাস থাকলে কি হচ্ছে, এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন, তাহলে এখানে আর মাইনাস ওয়াই, তার মানে কি আর কার বোন, আর ওয়াই এর বোন, আর ওয়াই এর বোন। প্রশ্ন তো বলছে এল ওয়াই এর কি হয়, এল, তাহলে ওয়াই এর কি হবে, এল ওয়াই কি হবে, এখানে কি হচ্ছে, এখানে আন্টি হচ্ছে না, আন্ট হচ্ছে না। দেখো কিউ হচ্ছে মা, কার মা, কিউ, আর এবং ওয়াই এর মা হচ্ছে কিউ, এবং কিউ এর বোন হচ্ছে এল, কিউ এর বোন হচ্ছে এল, তাহলে আন্টি মানে মাসি, আন্টি মানে মাসি, ওকে। কোশ্চেনটা হয়ে গেল, চলো নেক্সট কোশ্চেন। দেখো সেম কোশ্চেন, বলছে ডি এইচ এর কে হয়, ডি এইচ এর কি হয়, তাহলে আমরা এইটুকু করবো, ওদিকে যাবো না। ডি এইচ এর কি হয়, তাহলে ডি, তাহলে এইচ প্লাস থাকলে হচ্ছে বি হলো এ প্লাস বি মানে বি হলো এ এর বোন, তাহলে জে হলো এইচ এর বোন, তাহলে জে হলো এইচ এর বোন। তারপরে জে ক্রস জি, আচ্ছা এটাকে কোথা থেকে পেলাম, লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে এটা। এবার হচ্ছে পাচ্ছি আমরা কি, পাচ্ছি জে ইন্টু জি, ইন্টু থাকলে কি হচ্ছে, বি হলো এ এর পুত্র, তাহলে জি হবে কার পুত্র, জে এর পুত্র, তাহলে জি হবে জে এর পুত্র, তাহলে এই দুটো থেকে আমরা এইটুকু পেয়েছি। তারপরে বা জি প্লাস ডি প্লাস থাকলে কি হচ্ছে, হচ্ছে বি হলো এ এর বোন, বি হলো এ এর বোন, তাহলে ডি হলো জি এর বোন, ডি হলো জি এর বোন, ব্যাস এটুকু সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে বলছে ডি এইচ এর কি হয়, আবার সে একই গল্প, তাহলে জে হলো এর মা, জে হলো এর মা। এবার দেখো ভালো করে, এইবার এইচ, এইচ কে
আমরা কি এখনো ডেফিনিট জানতে পেরেছি এইচ কে? দেখি তো। জে এইচ মানে বি হলো এ এর বোন, তাহলে জে ছিল, সরি এইচ হলো, জে হলো এইচ এর বোন, হ্যাঁ জে হলো এইচ এর বোন। তারপরে জে জি, জে জি থেকে আমরা কি পেলাম, বি হলো এ এর পুত্র, এ হলো জে এর পুত্র, এবং ক্লাস থেকে কি পেলাম আমরা, ক্লাস থেকে পেলাম অবশ্যই ডি হলো জি এর বোন। এখন এ কি হতে পারে, এ দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে হয় মামা হতে পারে, ওকে, ডি এর কি হয় মামা হতে পারে, কিন্তু প্রশ্ন করে যে ডি এইচ এর কি হয়, তার মানে অপোজিট, তাহলে এ মামা হবে। তাহলে মামার এখানে কি হবে, তাহলে বোন ঝি, যেহেতু বোন মেয়ে, যেহেতু মেয়ে, যদি ছেলে হতো তাহলে বোন পুত্র বা ভাগ্নে বলতো, যেটাকে আমরা সাধারণত ভাগ্নে বলি, এটা হচ্ছে ভাগ্নি, ভাগ্নিকে আবার বোনঝিও বলা হয়, বোনঝিও বলা হয়, তাহলে এখানে ডি এইচ এর কি হয়, বোনঝি হয়। চলো নেক্সট কোশ্চেন। দেখো একই রকম কোশ্চেন, তাহলে একটা তোমরা বাড়িতে নিজেরা করো, ওকে, অসুবিধা হলে কমেন্টে জানিও, আশা করি কোনো সমস্যা হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখি। একদম সেম, দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বেশি আসছে, ওকে। চলো এবার এই কোশ্চেনটা দেখি। বলছে টি হলো ডি এর বোন, তাহলে ডি এর বোনকে টি, ডি এর বোনকে টি, ডি আবার পি এর সাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত, ডি হলো পি এর সাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত, পি হলো এম এর পুত্র, পি হলো এম এর পুত্র, ভালো করে দেখো, তাহলে বৈবাহিক সম্পর্কে যুক্ত কার সাথে, পি এর সাথে, পি এম এর পুত্র, পুত্র মানে ছেলে, তাহলে ডি হবে মেয়ে। আচ্ছা, টি হলো জে এর মা, টি হলো জে এর মা, তাহলে টি, টি কার মা, টি হলো জে এর মা, সরি জে ছেলের নামে এখন জানতে পারিনি। ওয়াই হলো ইউ এর বাবা, আবার একটা সম্পর্ক আসছে ওয়াই, ওয়াই কার বাবা, ইউ এর বাবা, ওয়াই হলো ইউ এর বাবা, ওয়াই এর একটি মাত্র পুত্র একটি মাত্র কন্যা আছে, ইউ হলো টি এর কন্যা, ইউ হলো আবার টি এর কন্যা, ইউ হলো টি এর কন্যা, ইউ হলো টি এর কন্যা, তাহলে খুব ভালো করে দেখো, ইউ হলো টি এর কন্যা, তাহলে ওয়াই এর কি বলছে, একটি পুত্র একটি কন্যা, তাহলে ওয়াই এর একটি কন্যা যদি ইউ হয়, ওয়াই যদি একটি কন্যা ইউ হয়, যেহেতু এখানে বলে দিয়েছে, তাহলে ওয়াই যদি কন্যা ইউ হয় তাহলে জে হবে ছেলে, এবং টি আর ওয়াই তাহলে এখানে বিবাহিত সম্পর্কে আবদ্ধ, তাহলে এই হলো পেলাম। আর কিউ হলো ডি এর পুত্র, এবার কিউ কোথায় ছিল, কিউ হলো ডি এর পুত্র, তাহলে একটা পেলাম কিউ, কিউ হলো ডি এর পুত্র, ওকে। এম হলো ডাব্লিউ এর স্ত্রী, এম হলো ডাব্লিউ এর স্ত্রী, তাহলে এম স্ত্রী, ডাব্লিউ তাহলে স্বামী, তাহলে এম হলো ডাব্লিউ এর স্ত্রী। এবার বলছে কিউ ডাব্লিউর কে হয়, কিউ ডাব্লিউর কে হয়, কিউ ডাব্লিউ এর কে হয়, তাহলে কি হবে, নাতি হবে, নাতি হবে, তাই না, থার্ড জেনারেশন যেহেতু, নাতি, আর এটা হলো কি হতো ঠাকুরদা, তাহলে হবে নাতি, ওকে। চল নেক্সট কোশ্চেন। দেখো এটা খুবই সোজা প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন্সে দেখো এরকম প্রশ্ন আছে, মানে এসেছিল 2019 সালে, স্ট্যান্ডার্ড সবসময় একরকম থাকে না, কখনো সোজা কখনো কঠিন এরকম আসতে থাকে। এটা খুবই সোজা প্রশ্ন দিয়েছে একটা, ওকে, তুমি তাহলে বাড়িতে করে নিও। দেখো মহেশ বাবুর ভাই, কিরণ মহেশের বাবা, দেবরাজ সুজাতার ভাই, আর সুজাতের ভাই, সুজাত বাবুর কন্যা, দেবরাজের কাকা কে? খুব একদম জেনারেল একটা কোশ্চেন, হ্যাঁ, এর অ্যান্সার তোমরা কমেন্টে লিখে জানিও। চলো নেক্সট কোশ্চেন। একজন মহিলাকে ফটোতে দেখিয়ে এক ভদ্র মহিলা বলছে আমার কোনো ভাই বোন নেই, কিন্তু ওই ভদ্র মহিলার মা আমার মায়ের কোন, তাহলে কে, তাহলে ভদ্র মহিলা, দেখো একজন বলছে, ভদ্র মহিলা বলছে, আমার কোনো ভাই বোন নেই, মানে ও একা, আমার মায়ের একটাই ছেলে, এবং আবার বলছে ফটোতে যে মহিলা আছে ও আমার মায়ের কন্যা, তাহলে ও মায়ের কন্যা, আর আর কোনো ভাই বোন নেই, তাহলে ও নিজেই, তাই না, সেটা নিজের কথাই বলছে, তাহলে ফটোটি কার নিজের। দেখো এটা খুব একটা জেনারেল কোশ্চেন, খুবই সোজা প্রশ্ন, অ্যান্সার লিখে আমাকে জানিও কমেন্টে। চলো এবার দেখো কোনটি সত্য নয়, এই প্রশ্নটা একটু অন্যরকম লাগছে না, দেখো ব্যাংক পিওতে এসেছিল 2016 থেকে, তাহলে ভি হলো এম ও এন এর ভাই। দেখো যারা যারা পুলিশ কনস্টেবল বা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যদি ভেবে থাকো যে এইসব প্রশ্ন তো এসএসসি সিজিএল আসছে, এনটিপিসি তে আসছে, ডাব্লিউবিসিএস এ আসছে, এসবিআই পিও তে আসছে, তাহলে আমাদের এখানে কি আসবে? দেখো এখন এইসব প্রশ্নই যেহেতু এগুলো দেখো 2016, 2017, 2019, 2020-তে এসেছিল, এই প্রশ্নগুলোই 3-4 বছর পুরো আগে এই টাইপের যে প্রশ্নগুলো, যেগুলো ওইসব পরীক্ষায় আসতো সেগুলোই
কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে পরবর্তীকালে আসতে থাকে। কারণ এগুলোর লেভেল সাধারণত স্টুডেন্টের লেভেল বেশি হয়ে যায়, হাই হয়ে যায়, স্টুডেন্টরা এত প্রিপারেশন নাই, তো তাদের কাছে এই কোশ্চেনগুলো তখন খুব সোজা মনে হয়। তখন যারা এক্সাম সেট সেট করে, যারা কোশ্চেন সেট করে, কোশ্চেন সেটার, তখন এই এই প্রশ্নগুলো যেগুলো আগে কঠিন মনে হতো এখন সোজা হয়ে গেছে, সেগুলো কিন্তু আবার সেই পরবর্তীকালে কনস্টেবল, এসএসসি জিডি এইসব পরীক্ষা কিন্তু নিয়ে আসছে। ওকে, তারপর এখন দেখো, এখন যে পাজেল নিয়ে সবাই চিন্তিত, যে এত বড় বড় প্রশ্ন যেগুলো আসছে, যে বড় বড় পরীক্ষা বলতে যেমন ডাব্লিউবিসিএস মেন্স, সিজিএল টায়ার 2, এনটিপিসি, সিবিটি 2 বা সিবিটি এরকম, সিবিটি 2 এক্সাম গুলোতে যেগুলো আসছে বড় বড় প্রশ্ন, টাইম কনজিউমিং কোশ্চেন, সেগুলো এখন মনে হচ্ছে কঠিন, এখন মনে হচ্ছে টাইম কনজিউমিং। তারপর কিন্তু এগুলো যখন তোমরা একটু প্র্যাকটিস করার পরে দেখবা তোমাদের কাছে ওগুলো সোজা হয়ে গেছে, তোমার ট্রিক্স বুঝতে শিখে গেছো, তখন দেখবা ওই কনস্টেবল বা ওই যে 10th ক্লাসের যে এক্সাম গুলো আছে, হ্যাঁ, যে কনস্টেবল, তারপরে তোমার এসএসসি জিডি, যেগুলোতে একটু সোজা প্রশ্ন রাখে ওরা ইচ্ছা করে, সেখানে দেখবো ওই পাজল গুলো আবার নামিয়ে নিয়ে এসছে, হয়তো একটুখানি শর্ট করে দেবে, একটুখানি সোজা করে দেবে, কিন্তু আলটিমেটলি তো একটু 19-20 হয়ে যাবে। একটু কঠিন ছিল, সেখান থেকে একটু সোজা করে তোমার দিয়ে দিচ্ছে। তার মানে কি, যেটা 3-4 বছর আগে এসে গেছে ওইসব পরীক্ষায়, সেগুলো কিন্তু আমাদের এসএসসি জিডি বা কনস্টেবলে আসার চান্স খুব বেশি থাকে। ওকে, চলো, তাহলে এটা তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। আমি এটা দেখালাম না, তোমরা কোশ্চেনের অ্যান্সার লিখে জানিও। এখানে দেখো কি রয়েছে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো, রিলেশনের স্ট্রাকচার তোমরা তৈরি করে ফেলতে পারবে, ঠিক আছে? বলছে কোনটি সত্য নয়, কোনটি সত্য নয়, যেটা 5টা অপশন আছে, এখানে তোমার 4টে সত্য হবে, একটা সত্য নয়, তো যেটা সত্য নয় সেটাই অ্যান্সার হবে। ওকে, চলো, তাহলে আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই ক্লাসটি দেখার আগে তোমরা পার্ট 1টা দেখো, তাহলে এই ক্লাসে এই যে বললাম যে বাড়িতে করে নিও বা অ্যান্সার লিখে জানিও, তাহলে দেখে তোমরা এগুলো করে ফেলতে পারবে। পার্ট 1টা দেখে নিও। ওকে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক দিও, কোনো সমস্যা নেই। ওকে, চলো, অল দ্য বেস্ট।